দেশের উন্নয়ন একটি মহলের ভালো লাগছে না, ৭৫ পরবর্তী শাসকরা বাংলাদেশকে কেবল পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী জন্ম আওয়ামী লীগের, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেছেন মির্জা ফখরুল। সিন্দাবাদের দৈত্যের মতো চেপেছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ডোনাল্ড লুর সফরে চাঙ্গা হয়ে লাভ নেই, যুক্তরাষ্ট্র আর কখনোই বিএনপির পক্ষে আসবে না। রাজনীতির ব্যাংকদের কোমর ভেঙে গেছে বলেছেন ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগে না। উন্নয়নের সুবিধা যখন মানুষ পাচ্ছে তখনও সবকিছু নিয়ে তাদের সমালোচনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে উন্নয়ন সচল রাখতে প্রয়োজনীয় টেকসই, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি এর ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে ৭৫ পরবর্তী সরকারগুলোর দেশকে পিছিয়ে দেওয়ার কথাও স্মরণ করেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। উন্নয়ন সচল রাখতে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার উপর জোর দেন সরকার প্রধান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনার জন্য ১ নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলস্রাব প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। অহেতুক যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিক্যাল নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। সরকারের সব উন্নয়নের ঢালাও সমালোচনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল যে আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলতে উন্নয়ন পরিকল্পনায় আরও গবেষণার প্রয়োজনীয়তার কথাও প্রকৌশলীদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তির ইশারা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, দলটির লজ্জা শরম নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া মুক্ত হলে সরকারের মসনদ ভেঙে পড়বে, সেই
ভয়েই তাকে আটক করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সরকার বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। সরকার ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেন তিনি। আবার সন্ত্রাসের চেষ্টা করা হলে ডাবল শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাহুবাল ইনস্টিটিউটে সেদিন ল্যাব তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়নের বড়াই করে, অথচ মানুষ বাজারে গেলে কিছুই কিনতে পারে না। দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলমানি যাবে কোথায়? আমাদের লজ্জাও করেন না। আপনারা এখন সরম বলতে তো কিছু নাই না। লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের চতুর্থ ধনী এখন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন। বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট থেকে নেওয়া দলগুলো। সুতরাং তবে যে জনগণ ভোট থেকে আগ্রহী যেতে, সেটি শুরু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকার ব্যবস্থা থাকে। মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের উপর চেপে আছে সরকার, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের মহানগর উত্তরের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, জাতি বড় সংকটের মধ্যে আছে। দিন যত যাচ্ছে সংকট ততই গভীর হচ্ছে। দেশের মানুষ যে আয় করছে তা দিয়ে চলতে পারছে না। ডলারের মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা তার। অভিযোগ করেন, মানুষের এমন অসহায়ত্বের মাঝে একটা গোষ্ঠী বিশাল অর্থ সম্পদের মালিক হচ্ছে। দিন দিন বৈষম্য বাড়ছে। বলেন, সরকার শক্তি প্রয়োগ করে জনগণকে জিম্মি করে রাখছে। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণকে তা মানতে বাধ্য করছে। দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূত ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙা বিএনপি। তবে দলটির স্বপ্ন পূরণে আর কখনোই এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। জানান, নৈরাজ্য করতে এলে আবারও বিএনপি নেতাদের চরম শিক্ষা দেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুরে সমাবেশে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাইনুল শোভনের রিপোর্ট। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর
পুরনো ও অতি পরিচিত কর্মসূচি শান্তি সমাবেশ নিয়ে আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি সবসময়ই অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাস করে, আর তার বিপরীতে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। তারা বলেন, আবারও বিদেশি শক্তির জোরে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে তাদের দল। যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন কোন অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত থাকবে। এই বাংলার জনগণ এই বাংলাদেশে আর কখনো অবৈধ পন্থায় সরকার গঠন করার কাউকে সুযোগ দেবে না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, শান্তির পথে বাধা সৃষ্টি করেছে, হত্যার পথ বেছে নিয়েছে, ধ্বংসের পথ বেছে নিয়েছে ওই বিএনপি জামাত অবশক্তি। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভারত তোষণ নীতির অভিযোগ আনেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোন দেশের দাসত্ব নয়, বরং বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে তাদের দল। এ সময় ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে কথা বলেন তিনি। কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। কোথায় পালিয়েছিলেন? ভারতে। মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, এমন এক শিক্ষা দেবে। পালাতে পালাতে বুড়িগঙ্গার পচা পানি খাবে। সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হারকে সন্তোষজনক হিসাবে মূল্যায়ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে মাহমুদুর রহমান মান্নার মতো কিছু পরিত্যক্ত লোক আছেন যাদের কাজ ঘুরে ঘুরে দলবদল করা আর ব্যাঙের মতো বড় বড় শব্দ করা। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের আন্দারকিল্লার রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারকে উৎখাত করতে গিয়ে রাজনীতির এসব ব্যাঙদের নিজেদের কোমরই ভেঙে গেছে। বড় বড় কথা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। রাজনীতির পরিত্যক্ত এসব মানুষের কথার কোনো মূল্য নেই। সরকার গঠন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করার ইচ্ছা জানানোর পর রাজনীতির এসব পরিত্যক্ত ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধের পর অবশিষ্ট কিছু থাকবে না। রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমেছে উল্লেখ করে মান্না বলেন, উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার। ঋণখেলাপি বেক্সিমকোকে বেশি বেশি ঋণ দেওয়ার সমালোচনাও করেন মাহমুদুর রহমান মান্না। প্রবীণ কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণকে বনানী কবরস্থানে দাফন করা হবে সোমবার। সেদিন সকালে প্রথমে সিপিপি ভবন ও পরে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আজীবন প্রগতিশীল বাম চিন্তার ধারককে। দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে 82 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রণ। এক সন্তানের জনক হায়দার আকবর খান রণ তার কর্নিয়া দান করে গেছেন। রিপোর্ট ফররুক বাবুর। অনেক আগেই পুঁজিবাদ তার বিপরীতে রূপান্তরিত হবে। লড়াইয়ের মাঠে ময়দানে আমৃত্যু নিজেকে সঁপে দেয়া লোকের সংখ্যা খুবই কম। রাজনৈতিক ফয়দা না নিয়ে জুলুমমুক্ত দেশ গঠনের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক হায়দার আকবর খান রণ।
বিপ্লব বিলম্বিত হচ্ছে। ৬২ এর শিক্ষা আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বামপন্থী আন্দোলনের নেতা কমরেড হায়দার আকবর খান রণ শেষ জীবনেও ছিলেন প্রতিবাদী কণ্ঠ। তা ছিল তার লেখালেখিতেও। রাজনীতি ও জীবন লড়াইয়ের একটি অসমাপ্ত রেখা টেনে গেছেন হায়দার আকবর খান রণ। শুক্রবার রাত 2টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকাল 10টায় মুক্তিভবন পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে কমরেডরা শ্রদ্ধা জানাবেন। তারপরে র্যালি করে কমরেডরা র্যালি করে বাবাকে নিয়ে যাবেন শহীদ মিনারে। রাজনীতির ভিড়ে নিজেকে লোভ মুক্ত রেখে আজীবন করে গেছেন নিপীড়ন মানুষের মুক্তির লড়াই। এই মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা যে বাংলাদেশের একটা শোষণমুক্ত বাংলাদেশ হবে, সেই আকাঙ্ক্ষার এরা হচ্ছেন পুরোধা। আমাদের আদর্শগত জায়গা থেকে আমরা রণবাক্য ধারণ করি এবং সামনের দিনে এই ওনার দেখানো পথ ধরে আমরা সামনের বাংলাদেশ গড়ে তোলার একটা যেই বৃহত্তর লক্ষ্য, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাব। জীবদশায় হায়দার আকবর খান রণ লিখেছেন অসংখ্য বই। রাজনীতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য 2021 সালে হায়দার আকবর খানকে ভূষিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে। 1942 সালের 31 আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্ম হায়দার আকবর খান রণর। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রিমিয়াম গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক বান্ধব সেবা দিতে লয়্যালটি কার্ড চালু করেছে। এর কার্ডগুলো ইউসিবি স্টক এলিট, ইউসিবি ইনভেস্টমেন্ট রয়্যাল এবং ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে লয়্যালটি কার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আরিফ কাদরি, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি এবং সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও শেখ মোহাম্মদ রাসিদুল হাসান সহ বিশিষ্টজনেরা। নতুন এই গ্রাহক বান্ধব কার্ডের মাধ্যমে পুঁজিবাজার খাতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা সংশ্লিষ্টদের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের উন্নয়ন একটি মহলের ভালো লাগছে না, ৭৫ পরবর্তী শাসকরা বাংলাদেশকে কেবল পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী জন্ম আওয়ামী লীগের, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেছেন মির্জা ফখরুল। সিন্দাবাদের দৈত্যের মতো চেপেছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ডোনাল্ড লুর সফরে চাঙ্গা হয়ে লাভ নেই, যুক্তরাষ্ট্র আর কখনোই বিএনপির পক্ষে আসবে না। রাজনীতির ব্যাংকদের কোমর ভেঙে গেছে বলেছেন ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।